বুয়েট 25-26 সেশনে ভরবেগের সংরক্ষণশীলতা নিয়ে যে কনসেপচুয়াল কোয়েশ্চেনটা আসছিল সেটা আজকে দেখব। তো প্রথমেই প্রশ্নটা পড়ে নিচ্ছি। 10 মিটার দীর্ঘ একটি নৌকা স্থির অবস্থায় পূর্ব পশ্চিমমুখী হয়ে ভাসছে। 50 কেজি ভরের এক বালক নৌকার এক প্রান্ত থেকে 4 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে এবং 40 কেজি ভরের আরেক ব্যক্তি নৌকার ঠিক মধ্যবিন্দু থেকে 5 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে লাফ দিল। তো নৌকার কৌণিক এবং রৈখিক ভরবেগের পরিবর্তন আমাদের নির্ণয় করতে হবে। তো এই প্রশ্ন সলভ করতে হলে আমাদের প্রথমেই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই দিকগুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকা লাগবে। এতটুকু জানলেই হবে যে ডান থেকে বামে হচ্ছে পূর্ব পশ্চিম এবং উপরে নিচে হচ্ছে উত্তর দক্ষিণ। তো প্রথমে আমরা নৌকাটা এঁকে নিচ্ছি, যেটা টপ ভিউতে আছে, মানে আমরা উপরের দিক থেকে নৌকার দিকে তাকাইতেছি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে একটি বালক এক প্রান্তে অবস্থান করতেছে এবং আরেকটা বালক মাঝখানে অবস্থান করতেছে। তো যে প্রান্তে অবস্থান করতেছে তাকে আমরা এ এবং যে মাঝখানে অবস্থান করতেছে তাকে বি দিয়ে প্রকাশ করতেছি। তো নৌকার ভর দেওয়া আছে 500 কেজি, এ বালকের ভর দেওয়া 50 কেজি এবং বি বালকের ভর দেওয়া 40 কেজি। কেন্দ্র থেকে এ ব্যক্তির দূরত্ব আর এ সমান 5 মিটার এবং আর বি হচ্ছে 0 মিটার, অর্থাৎ বি বস্তু থেকে নৌকার মধ্যবিন্দুর দূরত্ব। এখন প্রশ্ন হচ্ছে, এ যদি 4 মিটার পার সেকেন্ড এবং বি যদি 5 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিকে অর্থাৎ এ উত্তর দিকে এবং বি দক্ষিণ দিকে লাফ দেয়, তাহলে নৌকার রৈখিক ভরবেগের পরিবর্তন কত এবং কৌণিক ভরবেগের পরিবর্তন কত? আচ্ছা, তো আমরা প্রথম পার্ট অর্থাৎ রৈখিক ভরবেগের পরিবর্তন কত সেটা নির্ণয় করার জন্য সূত্র লিখে ফেললাম। পি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু পি ফাইনাল। যেহেতু কোনো বাহ্যিক বল প্রযুক্ত হচ্ছে না, তো ইনিশিয়ালি তো সবাই স্থির ছিল, তাহলে আমাদের ইনিশিয়াল ভরবেগ 0 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2 প্লাস m3v3। এখানে m3 এবং v3 হচ্ছে নৌকার ভর এবং বেগ। তো মানগুলো যদি আমরা বসাই ফেলাই, তাহলে আমরা পি অফ বোট অর্থাৎ নৌকার ভরবেগ m3v3 এর মান পাবো 0 কেজি মিটার পার সেকেন্ড, অর্থাৎ নৌকাটি স্থির থাকবে এবং এটি কোনো চলাচল করবে না। তো সেকেন্ড পার্টটা হচ্ছে মেইনলি চ্যালেঞ্জিং। সেকেন্ড পার্টে আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা প্রয়োগ করব, যেহেতু এখানে আমাদের কোনো বাহ্যিক বল প্রযুক্ত হয় না। কৌণিক ভরবেগের সূত্র আমরা কি জানি? আর ক্রস পি, অর্থাৎ এম ভি আর এগুলো গুণাকারে থাকে এবং এটা একটি ভেক্টর রাশি। আমরা মূলত নৌকার কেন্দ্রবিন্দুর সাপেক্ষে কৌণিক ভরবেগটা হিসাব করতেছি। তাহলে ইনিশিয়াল কৌণিক ভরবেগও 0 ইজ ইকুয়াল টু প্রান্তের ব্যক্তির জন্য অর্থাৎ এ ব্যক্তির জন্য কৌণিক ভরবেগ হবে 50 টাইমস 4 টাইমস আর এ অর্থাৎ 5 এবং নৌকার মধ্যবিন্দুতে অবস্থিত বি বস্তুর জন্য কৌণিক ভরবেগ হবে 40 ইন্টু 5 ইন্টু 0। অ্যান্ড এখানে আমাদের ডিরেকশন যদি আমরা হিসাব করি তাহলে এটা হবে কে ক্যাপ, কারণ কি ওদের গতি হচ্ছে আই ক্যাপ এবং জে ক্যাপ বরাবর। তো আমরা যদি ক্রস প্রোডাক্ট করি আর ক্রস পি, তাহলে আমরা কে ক্যাপ পাইতেছি। আচ্ছা, তাহলে নৌকার কৌণিক ভরবেগ কী হবে? এল অফ বোট হবে -1000 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স কে ক্যাপ। তো কোয়েশ্চেন সলিউশন দেখার পর হয়তো তোমরা সহজেই এটা বুঝতে পারছো, কিন্তু আমার এক্সাম হল এক্সপিরিয়েন্স বলে এই টাইপের কোয়েশ্চেন আমাদের এক্সামে খুবই নার্ভাস করে ফেলে। কারণ কোয়েশ্চেনের অ্যান্সার যখন 0 আসে তখন আমাদের মনে হতে পারে যে আমরা আসলে কোনো ডাটা মিস করতেছি কিনা, বা আমাদের এরকম ভয় লাগে যে আসলে টিচার এটা জানতে চাইছে কিনা। তো এই টাইপের ভয় পাওয়া যাবে না। তোমাদের যদি কনসেপ্ট 100% ক্লিয়ার থাকে তাহলে এই টাইপের কোয়েশ্চেন তোমরা কনফিডেন্টলি অ্যান্সার করতে পারবা।